নমো বুদ্ধায়া। সামনেই পুজো পুজো এসে গেছে। তো পুজোর আগে আমরা সবাই কিন্তু অল্প বিস্তর বাড়ি ঘরদোর সমস্ত কিছু ঝাড়া মোছা পরিষ্কার করি। কেন করি বলুন তো? তার কারণ আমরা জানি যে বাস্তু মতে যে ঘরে আবর্জনা থাকাটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। তো আজকে বাস্তুরই একটা জিনিস আপনাদেরকে শেখাবো। সেটা হচ্ছে যে আমাদের বাড়ির নেগেটিভিটি কাটাবার জন্য ইন জেনারেল যারই যাই গ্রহ থাকুক, যারই যাই রাশি থাকুক, রাশিচক্রে যেটাই আসুক না কেন, ইন জেনারেল সবার ক্ষেত্রেই যেটা প্রযোজ্য, সবাই যেটা করতে পারবেন যে বাড়ির নেগেটিভিটি কাটাবার জন্য এবং নিজেদের আশেপাশের যে নেগেটিভিটি থাকে, বন্ধুবান্ধব বলুন, আত্মীয় স্বজন বলুন, কিংবা চেনা পরিচিত যে কোনো লোকের ক্ষেত্রেই আমি বলি, আমাদের চারপাশে তো একটা বলয় থাকে। তো তাদের, সেটাকে আমরা বলে থাকি অরা। অরা মানে আমাদের চারপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের যে বলয়টা রয়েছে, কারো কারো সেটা খুব খারাপ থাকে, হিংসা থাকে, আরও নানান ধরনের সমস্যা থাকে, কেউ কেউ বিশ্বাসঘাতকতাও করে থাকে। তো আবার কারো কারো ভীষণ ভালো থাকে, তারা উপকার করে বেশিরভাগ ক্ষেত্রে। তো সেই বলয়টা যাতে সবসময় ক্লিন থাকে, সুন্দর থাকে, তার জন্য কি করা যায়? ছোট ছোট জিনিস যেগুলো আমরা কিন্তু বাড়িতেই করতে পারি। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা বাড়ির যে নুন, যে সল্ট যেটাকে আমরা বলি, রক সল্ট না, হিমালয়ান পিঙ্ক সল্ট না, পাতি নুন যেটাকে আমরা বলি, যেটা বাড়িতে রান্না হয়, সেই নুনই কিন্তু আমাদের এক্ষেত্রে কাজে লাগবে। প্রথমে বলি যে বাড়ির নেগেটিভিটি কাটাতে গেলে যে দুটো জিনিসের দরকার হয়, এক হচ্ছে বাড়ির রান্নাঘর। রান্নাঘরের আগেকার দিনে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন মা কাকিমাদের কাছে যে তখনকার দিনে কিন্তু রান্নার ঘরে ঢোকার আগে রান্নাঘর পরিষ্কার করে ধোয়া মোছা করে তারপরে ঢুকতে হতো। তার কারণটা কি জানেন? তার কারণ হচ্ছে যে রান্নাঘরকে তখন মা লক্ষ্মী ধরা হতো। রান্নাঘর যদি অপরিষ্কার থাকে বা রান্নাঘরে যদি কোনো নোংরা থাকে, তাহলে কিন্তু সেই নেগেটিভিটিটা কিন্তু আমাদের অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের ডে টু ডে লাইফে সেই নেগেটিভ এনার্জিটা কাজ করে। সেটা কাটাবার উপায় কী? এক তো হচ্ছে যে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখা, সেটা তো 100বার ঠিকই কথা। এটা ছাড়া আর কি কি করা যেতে পারে? এই নুন হচ্ছে সবথেকে বেশি নেগেটিভ শক্তিকে বা নেগেটিভ এনার্জিকে অ্যাবজর্ব করে বা টেনে নেয়। তার জন্য নুনটা আমরা ব্যবহার করি। আপনারা কাঁচের, যেমন এটা পাথরের বাটি, এরকম কাঁচের বাটি কিংবা প্লাস্টিকের বাটি কিংবা পাথরের বাটি, স্টিলের বা কোনো ধাতুর বাটি ব্যবহার করবেন না। তো এরকম কোনো বাটিতে, ধরুন এরকম একটা ছোট বাটিতে একটু নুন নিয়ে সেটাকে আপনি রান্নাঘরের একটা কোণাতে রেখে দিতে পারেন। এতে করে কি হবে, নেগেটিভিটি বা নেগেটিভ শক্তি কিন্তু আপনার বাড়িকে এফেক্ট করতে পারবে না। এবং এটা কোন দিন করতে হবে? সম্ভব হলে সেটা চতুর্দশীর দিন করবেন, তাতে কিন্তু খুব ভালো উপকার হয় বাস্তু মতে। ঠিক আছে, এটা গেল রান্নাঘরের ব্যাপার। এবার বলি রান্নাঘর ছাড়া আর কোথায় কোথায়। আরেকটা জায়গা হচ্ছে আপনার যেটা বাথরুম আমরা বলে থাকি, সেটাও নেগেটিভিটির একটা কারণ। বাথরুম যদি সবসময় পরিষ্কার রাখা উচিত। বাথরুমেও কিন্তু আপনি কাঁচের বাটি বা এরকম কাঁচের বাটিতে রাখলেন, কিংবা ধরুন কোনো প্লাস্টিকের বাটি বা পাথরের বাটিতে একটা কোণায় রেখে দিলেন নুনটা। আবার যখন পরে চতুর্দশী আসবে তখন সেটাকে চেঞ্জ করে দিলেন। দেখবেন যে এতে কিন্তু আপনার বাড়িতে অশান্তি, দেখুন অশান্তি সব বাড়িতেই থাকে, কিন্তু সেটা যে খুব আগে যেটা লেগেই থাকতো সেই অশান্তিটা কিন্তু হবে না। বাড়িতে একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকবে, আনন্দ থাকবে, দেখবেন একটা পজিটিভিটি আসবে। এটা তো গেল বাড়ির ক্ষেত্রে। এবার হচ্ছে যে নিজের ক্ষেত্রে, আমি যেটা একটু আগেই আপনাদেরকে বললাম যে নিজের আত্মীয় পরিজন, নিজের বন্ধুবান্ধব, নিজের আশেপাশের যে অরা, অরা বলতে চারপাশের যে বলয়, যে আমরা যাদের
আমাদের চারপাশে যে বলয় থাকে, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, চেনা পরিচিত যারাই থাকুক, কারো কারো সেই সঙ্গগুলো খুব খারাপ থাকে, সে চায় না কিন্তু সেরম খারাপ সঙ্গেই পড়ে যায়। আবার কারো কারো ভালো সঙ্গ থাকে, যাতে সেটা ভালো সঙ্গই থাকে। খারাপ সঙ্গ যদি থেকেও থাকে সেটা যাতে কেটে যায়, সেটার জন্য কি করা যায়? চতুর্দশীর দিন করে আপনারা স্নান করার সময় প্রথমে একটু সামান্য নুন নেবেন, সেটা আপনি মগে একটু জল নিয়ে নুন নিয়ে মাথা থেকে পুরো বডিতে সেই জলটা ঢেলে দিলেন। এবার তারপর আপনি যদি স্নান করতে চান, যদি শ্যাম্পু করে স্নান করতে চান সেটাও করতে পারেন, বাট প্রত্যেকটা চতুর্দশীর দিন এটা করুন। এটা করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এতে আপনারা কতটা মাইন্ড ফ্রেশ থাকবে, কতটা নেগেটিভিটি কেটে যাবে আপনাদের মনের দিক থেকে, সেটা আপনারা নিজেরাই ফিল করতে পারবেন। এবং আপনাদের কিছু না কিছু ভালো নিউজ কিন্তু আসবে। ঠিক আছে, করে দেখুন, ভালো থাকবেন। সামনেই পুজো আসছে, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। ভালোভাবে পুজো কাটান। নমো বুদ্ধায়া।